সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নিন। আশা করি ভালো আছেন আপনারা। যেহেতু হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, আপনারা প্রায় শুনে থাকেন যে ভারতীয় জাহাজে আপনার ইরান হামলা চালিয়েছে, ভারতীয় জাহাজ ধ্বংস করে দিয়েছে। অথচ ইরানকে ভারত কত রকমভাবে সাহায্য সহযোগিতা করেছে এটা আপনারা জানেন, তারপরেও এটা করেন। পাকিস্তান ভয়ে ওই অঞ্চল দিয়ে ব্যবসা বাণিজ্য করে না, জাহাজ টাজ নিয়ে আসে না। সম্প্রতি নিয়ে আসতে চেয়েছিল এবং আপনারা জানেন পাকিস্তান চুক্তির নামে বা সমঝোতা করিয়ে দেবে এই মর্মে আমেরিকার ইরানকে নিয়ে বৈঠক করেছিল, কিন্তু দিন শেষে যে সেই বৈঠক সেই দালালিপনায় তাদের ফাটা পড়েছে। এখন ভারতের জাহাজে যখন হুতিরা হামলা চালায়, ইরান হামলা চালায়, ইয়েমেন হামলা চালায়, তখন সকলেই খুশি হয়ে যান। এইবার হামলার মোড় পরিবর্তন হয়ে গিয়েছে। বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা 3 পাকিস্তানি নিহত। লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় 3 পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ তথ্য নিশ্চিত করেছেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার নিজের এক্স হ্যান্ডেলে ইসহাক দার এ হামলার গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী 3 জন পাকিস্তানি নাগরিক নিহত এবং 1 জন আহত হয়েছেন। সামরিক কাজে ব্যবহৃত নয় এমন একটি বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলার তীব্র নিন্দা জানান পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের হামলা নিরপরাধ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং নৌ চলাচলের স্বাধীনতা, সামুদ্রিক নিরাপত্তা ও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে চলাচলের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে। ঘটনাটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে সৌদি কর্তৃপক্ষ আন্তর্জাতিক স্বীকৃত ইয়েমেন সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে পাকিস্তান। এর আগে বুধবার ইয়েমেনের কোস্টগার্ড নিশ্চিত করে বাব আল মানদেবের কাছে একটি মালবাহী জাহাজ হামলায় 6 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 4 জন জাহাজটির নাবিক আর বাকি 2 জন জাহাজটির উদ্ধার ও সরিয়ে নেওয়ার অভিযানে অংশ নিয়েছিল। ইয়েমেন কোস্টগার্ড এ হামলার জন্য ইরান সমর্থিত হুতি যোদ্ধাদের দায়ী করেছেন। সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেওয়ার পর থেকে লোহিত সাগর উপকূলে বাণিজ্যিক জাহাজের উপর হুতিদের একাধিক প্রাণঘাতী হামলার ধারাবাহিকতায় সর্বশেষ ঘটনা ঘটে। ইতিমধ্যে আপনারা বুঝতেই পারছেন যে পাকিস্তান যেহেতু সৌদি আরবের সাথে প্রতিরক্ষা চুক্তি করেছে আর সৌদি আরব ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, সুতরাং ইরানের যদি সৌদি আরব শত্রু হয়, পাকিস্তানও শত্রু। আর আপনারা জানেন এরা সৌদি বাহিনীতে সবচেয়ে বেশি কাজ করে পাকিস্তানিরা, সুতরাং আপনার পাকিস্তানিদের কপালে এখন বেগ আছে। এদিকে ভারত ওত পেতে বসে থাকে, এদিকে কোনো লাইন নাই, ওদিকে আফগানিস্তান তাদের সাথে শত্রুতা, এদিক থেকে ইরান এবার শুরু করেছে। পাকিস্তান দেউলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র আসি বলে আমি কাছে ছিলাম না, এরকম চীন পরাশক্তি হাত পা গুটিয়ে ব্যবসা বাণিজ্য গুটিয়ে পাকিস্তান থেকে বিদায় নিয়েছে। অর্থাৎ পাকিস্তান এখন শুধু বিপদ আর বিপদ, ঝুঁকি আর ঝুঁকি ছাড়া পাকিস্তানের সামনে আর কোনো পথ খোলা নেই। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।